সংসদে নারী আসন বর্তমান 300 আসনের সাথে আরো 100 আসন বর্ধিত করার কথা প্রস্তাব করা হয়েছে। বর্ধিত যে 100 আসন সেখানে যেন সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী সংসদে আসতে পারে সে ব্যাপারেই দেখো পার্টির তরফ থেকে আমরা আমাদের প্রস্তাব উত্থাপন করেছি। আজকে ঐক্যমত্য কমিশন নারী প্রতিনিধিত্বের বিষয়ে বর্তমানে আসনের কথা বলা হয়েছে সেটাকে বাদ দিয়ে দলগুলোকে বাধ্যতামূলকভাবে তাদের মোট প্রার্থীর 33% 33% নারী ক্যান্ডিডেট দেওয়ার ব্যাপারে তারা প্রস্তাবনা রেখেছে। কিন্তু ঐক্যমত্য কমিশনের দলগুলোর তরফ থেকে এই প্রস্তাবের পক্ষে পজিটিভ রেসপন্স ছিল না। সে কারণে আমাদের তরফ থেকে আমরা সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্য আমরা একটি মিক্স পদ্ধতির কথা আজকে বলেছি, এলপিটিপি এবং টপ পদ্ধতির কথা, যেটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা পরবর্তীতে করবো। কিন্তু আমরা নীতিগতভাবে মনে করি যে সংসদে আইন প্রণয়নের ক্ষেত্রে, সংসদে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সেটা নিশ্চিত করতে হবে। পদ্ধতিগত জায়গায় এখনো পর্যন্ত সমাধানে না আসা গেলেও নীতিগতভাবে আমরা একমত যে সংসদে 100 নারী আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে এবং তারা সংসদে প্রতিনিধিত্ব করবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আজকে আলাপ আলোচনা হয়েছে সেটা সংসদের উচ্চকক্ষ। সংসদের উচ্চকক্ষের ব্যাপারে ঐক্যমত্য কমিশনের অধিকাংশ দল তারা সকলে একটি কার্যকর উচ্চকক্ষের ব্যাপারে তাদের মতামত জানিয়েছে। উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সে ব্যাপারে দুটি ফর্মুলার কথা বলা হয়েছে। প্রথম দিকে একটি হলো মোট ভোটের আনুপাতিক হারে অর্থাৎ পিএর সিস্টেমে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব ঠিক হবে, এবং আরেকটি হলো নিম্ন কক্ষের যে আসন বিন্যাস আছে সেই অনুযায়ী উচ্চকক্ষে আসন বিন্যস্ত হবে। এর বাইরে গিয়ে কমিশন আজকে একটি তৃতীয় প্রস্তাবের কথা বলেছিল যে 64টি জেলা এবং 12টি সিটি কর্পোরেশন এরিয়াকে আলাদা কনস্টিটিউয়েন্সি করে সেখানে নির্বাচনের মধ্যে দিয়ে 76 জন প্রতিনিধি তারা উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবে। কিন্তু ঐক্যমত্য কমিশনের তরফ থেকে প্রস্তাব করা হয়েছে জেলা এবং মহানগরকে নিয়ে কনস্টিটিউয়েন্সি করে উচ্চকক্ষ। সে প্রস্তাবের ব্যাপারে ঐক্যমত্য কমিশনের উপস্থিত দলগুলোর তরফ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। বরং আমরা যেটা খেয়াল করে দেখেছি যে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে এই প্রশ্নকে প্রধানতম করে উচ্চকক্ষের প্রয়োজনীয়তার জায়গাগুলোকে নড়বড়ে করে দেওয়ার একটা প্রচেষ্টা এখানে লক্ষ্য করা গেছে। আমরা দেখেছি এখানে অধিকাংশ দল ভোটের অনুপাতে পিআর সিস্টেমে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নির্বাচিত হবে সে ব্যাপারে যখন একমত এটি কার্যকর উচ্চকক্ষ হবে যে উচ্চকক্ষ টোটাল মেজরিটিতে সেখানে সংবিধান সংশোধনের বিষয় পাস হতে হবে। এই আলাপ আলোচনাগুলোকে কিভাবে যেন একটা দুর্বল উচ্চকক্ষের দিকে ঠেলে দিয়ে যাতে যে দল উচ্চকক্ষ চেয়েছে তারা যেন উচ্চকক্ষ প্রত্যাশা না করে সেরকম একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি উচ্চকক্ষের ব্যাপারে খুবই সুনির্দিষ্ট প্রস্তাবনা যার মধ্য দিয়ে কোন একক দলের আধিপত্যের জায়গাটি উচ্চকক্ষে থাকবে না এবং মূলত যে দলটি 100% ভোট পেয়েছে তাদেরও একজন প্রতিনিধি উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করতে পারবে। একই সাথে বহু দলের প্রতিনিধিত্বের সম্মিলনে একটি উচ্চকক্ষ হতে হবে যেটা ক্ষমতার ক্ষেত্রে আইন প্রণয়ন সংবিধান সংশোধনের মতো বিষয়গুলোতে যে ব্যালেন্সের মতো ভূমিকা পালন করবে। এছাড়াও আমরা যে কমিটিগুলোর কথা বলেছি যে এনসিসি বলা হতো সে জায়গাতেও উচ্চকক্ষের প্রতিনিধিরা থাকবেন। এই গোটা আলোচনাকে দায়ী করে দেওয়ার একটা প্রবণতা আমরা খেয়াল করেছি। সে জায়গায় আমাদের স্পষ্ট প্রস্তাবনা হলো উচ্চকক্ষ অবশ্যই বাস্তবায়ন করতে হবে, যদি কার্যকর উচ্চকক্ষ বাস্তবায়নের জন্য উচ্চকক্ষের পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব ঠিক করার বিধান অবশ্যই আমাদেরকে একমত হতে হবে। যারা এই বিষয়গুলোতে একমত হতে চায় না তারা আসলে পূর্বেকার যে সিস্টেম সেটাকে যারা সামনে থেকে কন্টিনিউ করে নিয়ে যেতে চায়। নিম্নকক্ষে যত শতাংশ তাদের প্রার্থী রয়েছে উচ্চকক্ষে যদি তত শতাংশ প্রার্থী তারা প্রত্যাশা করেন তাহলে এর মধ্য দিয়ে নিম্নকক্ষের একটা নির্দিষ্ট উচ্চকক্ষ হবে, সেটা আলাদা কোনো মেসেজ আমাদের কাছে ক্যারি করবে না। এই অকার্যকর উচ্চকক্ষের প্রস্তাবনা দিয়ে উচ্চকক্ষকে বাতিল করার যে চিন্তা করা হয়েছে আমরা সেটার বিরোধিতা করছি না।
একই সাথে আমরা মনে করি উচ্চকক্ষ প্রয়োজন আছে, উচ্চকক্ষের ক্ষমতা এবং কার্যক্রমের সামনে আরো বিস্তারিত আলোচনা করতে হবে এবং বিচার পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচন করতে হবে।